নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এলাম একটা টিফিন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর এই টিফিনটা কিন্তু ভীষণই হেলদি এবং টেস্টি কিছু খেতে চাইলে এই টিফিনটা একবার হলেও ট্রাই করতে পারেন। আর এটা বানাতে যেমন সহজ লাগে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। খুব সহজে কিন্তু এটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এই রেসিপি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমে আমি নিয়েছি, দেখুন, একটা মিডিয়াম সাইজের আলু। এখানে কিন্তু একটা সেদ্ধ আলু নিয়েছি। আর আলুটাকে আমি এইভাবে কেটে ছোট করে নিয়েছি। আর এখন আমি আলুটা ম্যাশ করে নেব। আমি কিন্তু গ্লাসের পেছনটা দিয়ে আলু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আলু কিন্তু গ্রেটও করে নিতে পারেন, তবে মনে রাখতে হবে কোনো রকমের যেন এখানে দলাভাব না থাকে। তার জন্য আমি গ্লাসের পেছনটা দিয়ে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। খুব সুন্দরভাবেই কিন্তু এখানে ম্যাশ করে নিতে হবে। তো বন্ধুরা, শুধুমাত্র আলু আর ডিম দিয়ে কিন্তু দারুণ টেস্টি একটা টিফিন বানাচ্ছি আমি, যেটা আপনারা একবার দেখার পরে আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন, মোটামুটি কিন্তু আমি আলুটা ম্যাশ করে নিয়েছি। আর এখন আমি আলুটা গ্লাসটা থেকে এইভাবে করে কিন্তু মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আলুটা ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে, দেখুন, স্বাদ অনুসারে প্রথমে আমি দিয়ে দেব লবণ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্যে হলুদের গুঁড়ো। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যার মধ্যে জিরে, ধনে আর মৌরি একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখন দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম চাট মশলা। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটু ঝালের জন্যে। আর এরপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, এরপরে দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে তেল। এবার আমি এটা বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নেব। চামচ দিয়ে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু মোটামুটি বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, এই রকম মাঝারি সাইজের একটা বাটিতে 1 বাটি পরিমাণে আটা। তো এখানে গমের আটা দিলাম। আর আটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণে জোয়ানটা আমি হাতে ঘষে এইভাবে দিয়ে দিলাম। তাতে করে কিন্তু বেশ ভালো লাগবে খেতে, আর হজমেও সাহায্য করবে। তো এরপরে আমি এখানে বেশ ভালোভাবে কিন্তু আটা আর আলুটাকে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। আটা দিয়ে কিন্তু ভীষণই টেস্টি এবং হেলদি একটা টিফিন বানানো যায়। এখানে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, আর আটা ময়দা মিশিয়েও দিতে পারেন। বেশ সুন্দরভাবে মিশিয়ে কিন্তু এটা একটা ডো তৈরি করে নেব। আর আমরা রুটি পরোটা খাই যেরকম ডো তৈরি করে নিই, সেরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখন আমি এই ডোটা সাইড করে রেস্টে রেখে দিচ্ছি মিনিমাম 5 মিনিট। তো বন্ধুরা দেখুন, এদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। এবার তেলটা গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কিন্তু আমি এইভাবে করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে আমি তেলের সঙ্গে নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজটা বেশি ভাজার প্রয়োজন নেই। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আর কাঁচা লঙ্কা দিয়েও একই রকমভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এরপরে দেখুন, এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটা আমি আগের থেকে ফাটিয়ে রেখেছিলাম। তো ডিম দিয়ে দিলাম। আর আমি ডিমের ভুজিয়া তৈরি করে নেব। 1 চিমটে লবণ আমি দিয়ে দিচ্ছি ডিমের উপরে। এখন দেখুন, ডিমের ভুজিয়া আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, রুটি পরোটা যখন খেতে ভালো লাগবে না, এই টিফিনটা আটা দিয়ে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বেশ ভালো লাগবে। এটা কিন্তু যে কোনো সময় আপনারা খেতে পারেন, ব্রেকফাস্ট, ডিনার, এমনকি সন্ধ্যের সময় হালকা ফুলকা খিদে পেলেও খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে, এমনকি অফিসের লাঞ্চ বক্সেও। এটা এতটাই টেস্টি লাগে যে চপ সিঙ্গারা খাওয়ার কথাও ভুলে যাবেন। তো বন্ধুরা, বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু আপনারা খুব সহজে এটা বানিয়ে খাওয়াতে পারেন। কথা দিচ্ছি, সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ডিমের ভুজিয়াটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। নামিয়ে এবার আমি ঠান্ডা করে নেব। এদিকে দেখুন, আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম, ডোটা কিন্তু আমি এখন লেচি কেটে নেব। তো আমি কিন্তু এখানে লেচি কেটে নেব। তো লেচিগুলো কিন্তু বেশি ছোটও করব না, আর বেশি বড়ও করব না। তো মিডিয়াম সাইজ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন, রুটি যেইভাবে হয় সেরকম করে আমি লেচি কেটে নিচ্ছি। আর এখন আমি হাত দিয়ে গোল গোল করে একটু চ্যাপ্টা শেপ করে নেব। তো এই টিফিনগুলো বানানোর জন্য কিন্তু আমি প্রথমে এই লেচি থেকে একটা বাটির মতো শেপ নিয়ে নেব।
তো যেভাবে আমরা পুলি পিঠে বানাই সেই রকম বাটির মধ্যে একটা শেপ নিয়ে নিচ্ছি বন্ধুরা। আর দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু বেশি পাতলাও করব না আর খুব বেশি মোটাও করব না। এখানে কিন্তু এবার ওই বাটির মতো যে করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়াগুলো। তো এরপরে আমি এখন এটা ভাঁজ করে নিয়ে একটু গোল করে নেব। আর আমি এইভাবে বানাচ্ছি দেখে আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, যে একবার দেখবে। এটা বানাতে কিন্তু কোনো রকমের ঝামেলা নেই, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখুন এইভাবে গোল করে নিয়ে হাতের সাহায্যে এখন আমি চ্যাপ্টা করে নিচ্ছি। আমি কিন্তু এই রকম শেপটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু যে কোনো শেপে তৈরি করা যায়। যাদের হাতে সময় কম থাকে আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। সব সময় যখন রুটি পরোটা ভালো না লাগে তখন একবার হলেও এটা ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে কিন্তু আমি এখানে সবগুলো তৈরি করে নেব। আর আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের হেলদি টিফিন রেসিপি দেওয়া আছে, যেগুলো কিন্তু খুব সহজেই বানানো যায়। তো আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন এখানে কিন্তু আমি এইভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। তো এখান থেকে কিন্তু আমি 4টে বানিয়ে নিলাম। আর সবগুলো কিন্তু খুব সহজেই বানিয়ে নিয়েছি। একই রকমভাবে আমি চ্যাপ্টা করে এখানে 4টে তৈরি করে নিলাম। তো এগুলো আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি ভেজে নেব। আগের থেকে গ্যাসে একটা প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম। এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে আর আমি অল্প তেল দিয়ে টিফিনগুলো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এরপর দেখুন তেলগুলো কিন্তু টিফিনগুলোর উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুব সহজে টিফিনগুলো রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে আর কালারটাও সুন্দর আসে। তো এখন কিন্তু এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি উল্টে নিচ্ছি। আর উল্টে পাল্টে আমি 2 পিঠ লাল করে ভেজে নেব। উপর থেকে কিন্তু এগুলো অনেকটা মুচমুচে হয় খেতে। তো বন্ধুরা দেখুন এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখেছি। আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই টিফিনগুলো কিন্তু বানিয়ে নিতে হবে। কোনো রকম হাই ফ্লেম করা যাবে না, তাহলে কিন্তু টিফিনগুলো পুড়ে যাবে উপর থেকে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি টিফিনগুলো প্রথমেই তৈরি করে নিলাম দুটো। এরপরে যে বাকি দুটো ছিল সেগুলো আমি একই রকমভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একই রকমভাবেই আমি 4টে বানিয়ে নিয়েছি। আমার কিন্তু টিফিনের পরিমাণটা অনেক কম। আপনারা যেমন খাবেন পরিবারের সদস্য অনুযায়ী আপনারা আটা আর ডিম আলুর পরিমাণটা সেই বুঝে নিয়ে নেবেন। তো দেখেই বুঝতে পারছেন টিফিনগুলো কতটা লোভনীয় হয়েছে। আর কথা দিচ্ছি এটা কিন্তু একবার খাওয়ার পরে আপনাদের মুখের স্বাদ লেগে থাকবে। আর যখন তখন কিন্তু এটা বানাতে ইচ্ছে করবে। এটা কিন্তু ভীষণই মুচমুচে হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একবার হলেও ট্রাই করুন। তো দেখুন আমি এখানে কিন্তু পরিবেশনের জন্য আর এই টিফিনটা খাওয়ার জন্য নিয়েছি টমেটো সস। তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কিন্তু এখানে খুবই সুন্দর হয়েছে আর এটা কিন্তু ভীষণই লোভনীয়। এখন আমি একটা দেখিয়ে দিচ্ছি কেটে, ভেতর থেকে কতটা লোভনীয় লাগছে দেখতে, একেবারে ডিমের পুরে ঠাসা। তো ভীষণই হেলদি এবং টেস্টি রেসিপি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।